আল্লাহ কয় জমিনটা পরীক্ষার কেন্দ্র, শুনো আমি আল্লাহ পরীক্ষা তোরে করবই করব। আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পড়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18টা মাস আইয়ুব কোনো কথা বলে না। আইয়ুব আলাইহিস সালাম আমার মালিকরে 1 সেকেন্ডের জন্য বলে না। একটা পোকা যখন আইয়ুবের জিহ্বাতে আঘাত করেছে, আইয়ুব এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমার সারা অঙ্গ পোকা দিয়া খাওয়া ফেলেন, আমার কোনো আফসোস নাই, কারণ অঙ্গগুলো দরকার নাই, আপনার ডাক্তার মালিক। ও দয়ার আল্লাহ শুনেন, আমি যত বড়ই অসুস্থ হই, আপনারে জবান দিয়া যখন ডাকছি, এই ডাকের ভিতরে বড় মজা পাই। ও দয়ার আল্লাহ, আমার জিহ্বাটা আপনি কেড়ে নিয়েন না, এই জিহ্বা দিয়ে আপনার ডাকির মালিক। ও দয়ার আল্লাহ, এই জিহ্বাটা আপনি কেড়ে নিয়েন না। আমার আল্লাহ কয় পরীক্ষা শেষ। আইয়ুব আসলে আমার জন্যই বড় পাগল। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আইয়ুবকে পরিপূর্ণ সুস্থতা দান করে। হায় হায়, কত ধৈর্য ছিল। আল্লাহ বলবেন আইয়ুব, হায় হায়, কথা একটা এসে গেল, না বললেই না। সুস্থতার পরে আইয়ুবকে বলে, ও আইয়ুব আলাইহিস সালাম, কাইফা হালুক, এখন কেমন আছো? সুস্থ হওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ এখন বেশি ভালো নাই। উল্টা কি কয় এখন? কয় কি এখন ভালো নাই। আল্লাহ কয় কেন ভালো নাই? এখন তো তুমি সুস্থতার নিয়ামতে আছো। আইয়ুব ডাক দিয়া কয়, রে মালিক, ও দয়ার আল্লাহ, আমি যখন অসুস্থ ছিলাম দীর্ঘ 18টা মাস আমি বিছানায় পড়ে গেছি, আমার কেউ নাই, আমি শুধু আপনারে ডাকতাম, আপনি সকালবেলা একটু আমারে খোঁজ নিতেন, আবার সন্ধ্যাবেলা একটু খোঁজ নিতেন। আপনি সকালবেলা বলতেন আইয়ুব কেমন আছো, সন্ধ্যাবেলা আবার জিগাইতেন আইয়ুব কি হালাত। ও দয়ার আল্লাহ, সুস্থ হওয়ার পরে তো আপনি আর জিগান নাই। আমি আইয়ুব আলাইহিস সালাম সকালবেলা আপনার কুদরতি জবানের কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। আবার আমি অপেক্ষায় থাকতাম, আমার মালিক আমারে জিগাইবে, আমার মালিক আমারে আবার বলবে সন্ধ্যাবেলায়, ওরে আইয়ুব কেমন আছো। এই ডাকটা শোনার জন্য আমি আইয়ুব অপেক্ষায় থাকতাম। এখন সুস্থতার নিয়ামতের মালিক, এখন আপনি আমার আর জিগান না, এই জন্য আল্লাহ আগের চাইতে আমি বেশি ভালো নাই। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ হাসরের ময়দানে বলবেন, ও বান্দা কেমন অসুস্থ ছিলে, আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম রে দাঁড় করে দিবেন। আইয়ুবের চাইতে কি তুমি বেশি অসুস্থ ছিলে? বলে না না, বেশি অসুস্থ তো ছিলাম না, ওজোর চলবে না। কোন ওজোর চলবে? চলবে না। ব্যস্ততার কথা বলবা, কঠিন ব্যবসায়ী, 2-4-10টা ব্যবসা আমার একা সামাল দিতে হয়। কখন নামাজ পড়বো, ইবাদত করব, যুক্তি দিবা আল্লাহ বহু ব্যস্ততায় ছিলাম। আল্লাহ কয় তোর ব্যস্ততা চলবে না। তোর ব্যস্ততা কতটুকু ছিল? হয়তো তুই বাংলাদেশের প্রধানমন্ত্রী, হয়তো তুই আমেরিকার প্রধানমন্ত্রী। ও বান্দা শুনো, আমার আল্লাহ বলবে, এরে সুলাইমান আয়, আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দান করুক, উপস্থিত করবেন। সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ শুধুমাত্র একটা দেশের না, পুরা দেশের ক্ষমতা আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রে দান করেছিলেন। বা সুলাইমান দাদে মুলক সরুয়ারি সুদমাতিয়ে খাতেমা সদৌপুরি। সুলাইমান কেমন নবী ছিলেন? সুলাইমান আলাইহিস সালাম তার বাদশাহী শুধু জমিনে চলতো না, তার বাদশাহী বাতাসে চলতো, তার বাদশাহী পানিতে চলতো, তার বাদশাহী সমস্ত পশু পাখি সবার মধ্যে চলতো। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। এই সুলাইমান আল্লাহরে ছেড়ে দিছে, কতক্ষণ দিছে? দানাই বানাই চলবে না রে মুমিন, শুনো
আল্লাহর দরবারে কোনো ওযর পেশ করা যাবে না। সুতরাং অনিবার্য আল্লাহর ইবাদত লাগবে, আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই, তাছাড়া কোনো উপায় নাই। এখন হলো বোঝার বিষয়, আগেরটা বাদ পরেরটা শুরু, মাঝখানে বর্তমান যে সময়, এখন আপনার ভিতরে এতটুকু অনুশোচনা এসে গেল, ও হুজুর এখন তো আমি কি করব? 20 বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, 40 বছর চলে গেছে, আমি তো আল্লাহর ইবাদত করতে পারি নাই, এখন আমার কি হালাত হবে? আমার আল্লাহ কয় বান্দা আমি জানি দুনিয়া পাইয়া তুই আমি আল্লাহরে ভুলে যাবি। এইটা হাজার হাজার বছর আগে জানেন কে? জোরে কোন কে জানেন? কারণ বানাইছেন কে? একটা কলব দিয়া বানাইছেন। আজ কলবের ভিতরে একজনের মহব্বত, কিছুদিন পরে আর একজনের মহব্বত জমা হয়ে গেল। আল্লাহ জানে আমার বান্দা আমি আল্লাহরে ভুলে চলে যাবে, আমি আল্লাহরে স্মরণ রাখবে না, দুনিয়ার মোহে পড়িয়া দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর বান্দা আমাকে একদিন ভুলে যেতে পারে। এই জন্য আমার আল্লাহ বান্দাকে মেসেজ দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট বয়ান করে দিলেন, ও বান্দা বান্দির দল, 10 বছর 20 বছর বুঝি না, যখনই বুঝবা আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। কারণ যার যার হালাত সেই বেশি ভালো জানে। আমার হালাত আমি বেশি ভালো জানি, আপনার হালাত আপনি বেশি ভালো জানেন। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক জানে আমার বান্দা একদিন বুঝবি আমার মতো কপাল পোড়া কেউ নাই। আমার আল্লাহ বয়ান করে বললেন, এরে জমিনের মানুষ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার আল্লাহ কয় ও আমার আদরের বান্দা বান্দির দল, কুল ইয়া ইবাদি, আমার আল্লাহ মহাব্বতে ডাক দেয়, ও আমার আদরের বান্দা বান্দির দল। একটা সৃষ্টির বেলায় আমার আল্লাহ বলে নাই এই সৃষ্টিটা আমি আল্লাহর সৃষ্টি। সূর্য বানাইছে আমার আল্লাহ বলে নাই এটা আমার সূর্য। চন্দ্র বানাইছে আমার আল্লাহ কোনোদিন বলে নাই এই চন্দ্র আমি আল্লাহর চন্দ্র। পাহাড় বানাইছেন আমার আল্লাহ, কোনোদিন বলে নাই এই পাহাড়টা আমি আল্লাহর পাহাড়। কিন্তু আমার আল্লাহ বনি আদম বানাইয়া কয়, ও ফেরেশতার দল, ও আমার সমস্ত মাখলুকাত, এই বনি আদম কিন্তু আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আমার বান্দা, এটা বোঝেন আমার কি জিনিস, আমার ভিতরে কত মহব্বত, আমার শব্দটার ভিতরে কত মায়া, কত দরদ, কত ওয়েট আছে, বুঝেন? যদি বুঝতাম তাহলে আমরা আল্লাহর নাফরমানি বান্দা হতাম না। কথা কোন ঠিক না? নাফরমানি হতাম না। ভাইরা আমার, ওই ব্যাখ্যার দিকে যাব না। আমার আল্লাহকে আমার বান্দারা শুনো, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, মানেটা কি হলো? নফসু চায় নাই কিন্তু অন্যায় করেছো। একটা জিনিস মনে রাখবেন, অন্যায় যখনই করবেন তখনই আপনার বিবেক নামক বস্তুটা বাধা দেয়। কথা কয় না? দেয় কি দেয় না? জোরে কন। বিবেক প্রত্যেকটা মানুষের ভিতরে জাগ্রত। ঘুমন্ত যাদের তারা সহজেই অন্যায় করতে পারে, জাগ্রত বিবেক যাদের আছে এরা অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক নেবে? ঠিক। নিজের ভিতরে বাধা এক সময় আসবে, ওই বাধা অপেক্ষা করে যারা অন্যায় করে ফেলেছেন ওই অন্যায়কারীদের জন্য আমার আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করেছেন, কুল ইয়া ইবাদি, ও আমার আদরের বান্দা বান্দির দল, যারা জুলুম করেছো, আসরাফু, যারা বাড়াবাড়ি করে ফেলেছো, আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে, নিজের শরীরের উপরে মনে চায় নাই এর উপরে অন্যায় করেছো। ওরে যুবক, তুমি মোবাইলটা নিয়ে রাত্র পার করে ফেলো, কত অন্যায় করো। ওরে পর্দার আড়ালের মা বোন, ও বোনেরা, কত অন্যায় তুমি করো। তোমার বিবেক নামক বস্তুটা তোমারে বাধা দিয়েছে, কিন্তু তুমি শোনো নাই, তুমি অন্যায়টা তখন করে ফেলেছো। আমার আল্লাহ কয়, বান্দা এখন তুমি বুঝেছো, এখন তুমি কি করবা? নৈরাশ হওয়া যাবে না। মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না, আমার
আমার আল্লাহ মনে হয় আমারে ছাড় দিবে না। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আমার আল্লাহ বয়ান করে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, ও বান্দির দল, তোদেরকে আমি আল্লাহ একটা সুসংবাদ দেই, বান্দা কখনো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হোস না। মেসেজটা কে জানাইছেন? জোরে কোন কে? আল্লাহর কিসের থেকে আপনারে বলবে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হোস না? আমার আল্লাহ পাক, কারণ আল্লাহ পাক বনি আদমকে বড় মোহাব্বত দিয়া বানাইছেন। আল্লাহ কয়, বান্দা সব সৃষ্টির বেলায় আমি আল্লাহ বললাম কুন ফায়াকুন হয়ে গেল। এরে বান্দা, তোর বানানোর বেলায় আমি আল্লাহ কি করলাম জানো? খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ পাকের কুদরতি হাত লাগায় তোরে বানাইলাম। তোর শরীরের ভিতরে আমার আল্লাহর কুদরতি ছোঁয়া। ও গোয়ালপাড়ার মুসলমান, আমার আল্লাহর কুদরতি ছোঁয়া দিয়া তোমারে বানাইছে। আমার আল্লাহ চান না আমার একটা বান্দা জাহান্নামের বাসিন্দা হয়ে যাক। এই জন্য আমার আল্লাহ কয়, রে বান্দা বান্দির দল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এরে বান্দা, তুই তো জানিস না আমি কত পরিমাণ অন্যায় ক্ষমা করতে পারি। তুই তো জানিস না আমি কত বড় অন্যায়কে আমি আল্লাহ একটা ডাকের কারণে আমি আল্লাহ তার বেকসুর মাফ করে দিতে পারি। ও বান্দা বান্দির দল, তোর নামে খুনের আসামি হইছ। তুমি হলো খুনের আসামি। কত জায়গা তোরে দৌড়ানো লাগে, অমুক উকিল ধরা লাগে, অমুক জায়গায় যাওয়া লাগে, কত জায়গায় তোমার আমার দৌড়ানো লাগে। অমুকের টাকা দিয়া খুশি করতে হয়, অমুকের অনেক কিছু দিয়া খুশি করতে হয়। আমার আল্লাহ কয়, বান্দা তুই যত বড় অন্যায় করবি, ওর কোনো কাছে কারো কাছেই যাওয়া লাগবে না। রাত্র গভীর হয়ে যাবে, একবার তুই আমি আল্লাহরে একটু মন দিয়া ডাইকা দেখবি। ওরে বান্দা, যেই অন্যায়টা ক্ষমা করবে না, বান্দা যেই অন্যায়টা তোর গ্রহণ করবে না, তোরে দুনিয়ার সবাই তাড়ায় দিবে, কিন্তু আমি আল্লাহ তোরে তাড়ায় দিতে পারি না। আমি আল্লাহ দুনিয়ার মানুষ তোরে তাড়ায় দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তোরে তাড়ায় দিতে পারি না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, মায়ার নবীর জামানার ছোট্ট একটা ঘটনা। আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী এত দয়া, এরপরও আমার নবী এত বড় অন্যায় শুনে কি বললেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতেছেন, দেখে এক আল্লাহর বান্দা, যুবক বান্দা এই রকম রাস্তায় বসে বসে কান্না করতেছে। ওমরের মতো সঙ্গে দিলের মানুষ, যে ওমরের দিলটা এত শক্ত, ওমর এই ব্যক্তির কান্নার ভঙ্গি দেখে ওমরের মতো সাহাবী, যেই ওমরের কথার আগে তরবারি চলে, যেই ওমরের ভিতরে কেমন কঠোরতা জানেন? আমার মায়ার নবী এক যুদ্ধের ভিতরে বেঈমানরা আটক হয়েছে, যুদ্ধের ভিতরে মক্কার বেঈমানেরা সাহাবাদের হাতে আটক। মায়ার নবী আমার সাহাবাদের কাছে পরামর্শ চাইলেন, ও সাহাবায়ে কেরাম, এদেরকে কি ব্যবস্থা করা যায়? প্রত্যেকের পরামর্শের ভিতরে নম্রতা আছে, প্রত্যেকের পরামর্শের ভিতরে ভালোবাসা আছে, দয়াদ্রতা আছে। ওমরের মতো সাহাবী কোন পরামর্শ দেয় মায়ার নবীরে? মায়ার নবীরে ডাক দেয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কি করবেন জানেন? আমি ওমরের পরামর্শ হলো, মক্কার যেই বেঈমানেরা আমাদের হাতে ধরা পড়ছে, আমাদের ভিতরে কারো ভাই, কারো দাদা, কারো নানা, কারো চাচা, যার যার সম্পর্কের মানুষ আমাদের হাতে ধরা পড়েছে, সেই সেই সম্পর্কের মানুষগুলো তার হাতে তুলে দেন। কারণ এই বেঈমানেরা আল্লাহর দিন মানে না, আমার আল্লাহকে মানে না, আপনাকে মানে না। ওদের বেঁচে থাকার কোনো অপশন নাই, বেঁচে থাকার কোনো দরকার নাই। ও রাহমাতুল লিল আলামিন, ওই বেঈমানদেরকে রক্তের মানুষের হাতে তুলে দেন। যার যার রক্তের মানুষগুলো তার সিও হাত দিয়া তরবারি দিয়া দ্বিখণ্ডিত করে ফেলক। বলেন আল্লাহু আকবার। কেমন পরামর্শ ওমরের!
এত সঙ্গে দিলের মানুষ ওমর। সেই ওমর এক যুবকের কান্না দেখে নিজেও চোখের পানি ঝরাইতেছে। সুবহানাল্লাহ। যুবকরে ডাক দিয়া ওমর ফারুক বলতেছেন, ও যুবক, তোমার কান্না তো করুন, আমি ওমরের মতো সাহাবী সহ্য করতে পারি না। মা ইউবুকি কাইয়া সাবুন, ও যুবক ভাই রে, কিসের কারণে তোমার তো কান্না আসে বলো। ওই যুবক বলতেছে, রে উমর, তোর কাছে ব্যক্ত করে কি হইবে। ও উমর, আমি আমার মনের মায়ার কথা, মনের দুঃখের কথা তুমি যদি আমার একটু নিয়া রহমাতুল লিল আলামিনের কাছে যাও, আমি রহমাতুল লিল আলামিনের কাছে ব্যক্ত করব। কারণ আমার মনের দুঃখ এর ওমর তুই দূর করতে পারবি না, আমার মনে হয় রহমাতুল লিল আলামিন পারবে। কারণ তার ভিতরে আমার আল্লাহ অনেক মায়া দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক রে, ইমশি মাই আমার সাথে চলো, ইমশি মাই আমার সাথে চলো, আমি তোমাকে রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাব। কারণ তোমার কান্নার কথা, কান্নার সিস্টেম আমি সহ্য করতে পারি না। না জানি তোমার হৃদয়ের ভিতরে কি জানি এক হৃদয় বিতরক ঘটনা জমা হয়ে গেছে। ওমর ওই লোকটাকে নিয়ে মায়ার নবীর দরবারে চলে গেলেন। ওই লোকটাকে বললেন, ও যুবক, তুমি একটু এইখানে বসো, আমি একটু ভিতরে যাইয়া আগে মায়ার নবীর পারমিশন নিয়ে আসি। আল্লাহর বান্দা ওইখানে বসলেন। ওমর ফারুক ভিতরে ঢুকে গেলেন, যাইয়া মায়ার নবীর সামনে চোখের পানি দিয়া কান্না করা শুরু করলো। মায়ার নবী কয়, রে কি ব্যাপার রে উমর, তোর চোখে কেন পানি? ওমর বলতেছে, রহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, এই পানি তো আমার এমনি এমনি আসে নাই, একজনের কান্না দেখে আমার চোখে পানি এসে গেছে। মায়ার নবী আমার ও কান্নার কথা আমারে বললো না, কোন কারণে কান্না করে, ওর কষ্টের কথাগুলো আপনারে বলবে রে নবী। এই জন্য আপনার দরবারে নিয়ে আসছি, যদি অনুমতি দেন ওরে আপনার কাছে আনবো। মায়ার নবী আমার কয়, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। ওই আল্লাহর বান্দা এবার মায়ার নবীর সামনে আসলেন। মায়ার নবী কয়, যুবক, কেন এত কান্না করো, বল, আমি মায়ার নবীর কাছে বল। আমার কাছে বলবি না তো কার কাছে বলবি? বল, তোর কান্নাগুলো বল, কিসের কারণে তুই কাঁদো? যুবকের কান্না আরো বেড়ে যায়, কোনো কথা বলে না। আমার মায়ার নবী কয়, কি করছো ক, তুই কি করছো? ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ মনে হয় মাফ করবে না। এই কথা বলে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। মায়ার নবী আমার কয়, রে যুবক, এই পৃথিবী যত বড়, এই পৃথিবীর চাইতেও কি তোর অন্যায়টা বড়? যুবক ডাক দিয়া কয়, রহমাতুল লিল আলামিন, আমার মনে হয় আমার অন্যায়টা পৃথিবীর চাইতেও বড়। আমার মায়ার নবী কয়, কি অন্যায় করছো বল? যুবক কয়, না, খালি বলে, হুজুর, আমার আল্লাহ মনে হয় আমার মাফ করবে না। আমার মায়ার নবী কয়, রে যুবক, বল, তোর অন্যায়টা কত বড়? তুই কি আমার আল্লাহ রে চিনো? আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত রহিম, আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ার আল্লাহ আর কেউ নাই। এরে যুবক, আমার আল্লাহর দয়ার চাইতেও কি তোর অন্যায়টা বড়? যুবক কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলে, ও রহমাতুল লিল আলামিন, আমার কাছে কেমন জানি মনে হয় আমার অন্যায়টা মনে হয় আমার আল্লাহর রহমত দিয়েও মাফ করবে না। একটু জোরে কান আল্লাহু আকবার। মায়ার নবী বার কয়, বল, তোর কি অন্যায় আগে শুনে নেই। এবার যুবক বলতে যাবে, কেমন যেন ভিতর থেকে যুবকের কান্নার ঢেউ চলে আসতেছে, ভিতর থেকে ভেঙে তছনছ হয়ে যাইতেছে। যুবক এবার ঘটনা বর্ণনা করতেছে, পয়গম্বর আমার, ও মায়ার নবী আমার,
আমি একটা লোক, কোন লোক জানেন নেই? বলে আমি আমার ফ্যামিলি চালাই। কেমন করে জানেন? মায়ার নবী বলে কেমন করে? বলে যেই লোকটা মারা যায় ওই লোকটার যখন কবর দেওয়া হয়, আমি একটু নলেজে থাকি, কোথায় কোন আল্লাহর বান্দারে আজকে নতুন কবর দেওয়া হয়েছে, ওই বান্দার কবরের ভিতরে ঢুকিয়া আমি আল্লাহর বান্দা ওই বান্দার থেকে কাফনের কাপড় খুলিয়া ওইটা সুন্দর করে বাজারে বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি। আমি আমার জীবন যাপন চালাই রে নবী ও রাহমাতুল লিল আলামিন। কয়েকদিন আগের মায়ার নবী আমার, আমি রাত্রেবেলা শুয়ে আছি, হঠাৎ করে আমি জানতে পারলাম অমুক জায়গা এক আনসারী মহিলা রমণী ইন্তেকাল হয়েছে, তার সবে মাত্র কবর হয়ে গেছে। আমি আর ঘরে থাকতে পারলাম না, আমার চোরের নেশা উঠে গেল। ও মায়ার নবী আমার, আমি ওই আনসারী রমণীর কবরের ভিতরে ঢুকে পড়লাম। আমি ওই মেয়েটার গায়ের 5টা কাফন টেনে টেনে খুলেছি রে মায়ার নবী ও রাহমাতুল লিল আলামিন। আমি 5টা কাফন খুলিয়া যখন কবর থেকে বাহির হব, আমার নফস আমারে ধোঁকা দিতে শুরু করলো। আমার ভিতরে আমারে কয়, ও আল্লাহর বান্দা, কত বান্দারে তুমি কাফনের কাপড় চুরি করলা, একটু তোর হাতে যেই টসটা আছে মারো। এই কবরের ভিতরে কত সুন্দর একটা যুবতী রমণীর রাইকা তুমি যাও, তোমার চোখে এত সুন্দর রমণী দেখো নাই। হুজুর গো, আমারে ধোঁকা দিল শয়তান, আমি একটু টসটা মারলাম কবরের দিকে, এখন দেখি এত সুন্দর একটা রমণী, আমি আমার লোভ সামলাইতে পারলাম না, কারণ এইখানে কেউ নাই। ও পয়গম্বর, একটা মৃত ব্যক্তির সাথে, মৃত একটা মহিলার সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। আমি আমার মনের চাহিদা পূরণ করে যখন কবর থেকে উঠবো, কেমন যেন আমার মনে হয় ওই মহিলা আমারে ডাক দেয়া কয়, রে আল্লাহর বান্দা, তুই কি এত বড় জালেম? আমার ফ্যামিলির লোকজন আমারে গোসল করাইয়া পবিত্র বানাইয়া আমারে কবরে রাখছে। ও আল্লাহর বান্দা, আজকে তুই কবরের ভিতরে আমার সাথে কি অপকর্মটা করলি? আমারে নাপাক বানাইয়া দিলি, তোরে আমি মাফ করব না রে যুবক। আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমাকে নাপাকি অবস্থায় উঠতে হবে, তুই এত বড় অন্যায় আমার সাথে করতে পারলি। হুজুর গো, ওই কথাটা আমার কলবের ভিতরে আজও বাজতেছে, আমার কানের ভিতরে ওই কথাটা সব সময় বাজতেছে রে মায়ার নবী আমার। আমি রাতে ঘুমাইতে পারি না, শুইতে পারি না, আমি কোথাও যাইতে পারি না রে নবী। আমার মতো জালেম, এত বড় অন্যায় পৃথিবীর মনে হয় কেউ করে নাই। মায়ার নবী আমার পুরো ঘটনাটা শুনিয়া আমার মায়ার নবীর চোখ মোবারক দিয়া ঝরঝর করে পানি পড়তেছেন। আমার মায়ার নবী কয়, হায় রে, মানুষ এত বড় নিষ্ঠুর হতে পারে? একটা মুর্দা মানুষ, যেই ব্যক্তিটা নড়াচড়া করতে পারে না, সেই ব্যক্তির কোনো হুঁশ নাই, সেই ব্যক্তি হলো মরণ, এই ব্যক্তির সাথে এত বড় অন্যায় করতে পারে? আমার মায়ার নবী বলে উঠছে, আল্লাহ মনে হয় তোরে মাফ করবে না। এই কথা যখন বলছে, ওই যুবক আর দেরি করে নাই, একটা দৌড় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কারণ যুবক বড় আশা নিয়া মায়ার নবীর দরবারে আসছে।